হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আমরা শিখব হোয়াট ইজ নেমিং, মানে নামকরণ কি। মানে যে কোনো মানুষের বা ভিন্ন ভিন্ন কখনো কখনো আমরা প্রাণীরও নাম দিয়ে থাকি, কিন্তু এই নামকরণ বা এই নামকরণটা আসলে কি জিনিস, যে সিম্পলি যদি বলি, একজন মানুষকে চিনতে গেলে প্রথমে তার নামটাকে আমরা খুঁজে বের করি, অথবা সেই মানুষটাকে পরিচিত হতে হলে তার নাম দিয়ে, যে আমাদের দেশের যে কোনো একজন মানুষকে, ইভেন আমাকেও যদি খুঁজতে হয়, আমার নাম ধরে যদি কেউ আমাকে কল করে তাহলেই কেবল আমাকে খুঁজে পাবে। তো অন্য আরো হয়তো বা বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রকমের আইডি ব্যবহার করি, কখনো কখনো ইমেল আইডি ব্যবহার করি, এবং সেটা কিন্তু প্রত্যেকের জন্য আইডেন্টিক্যাল, সরি, ইন্ডিভিজুয়াল। মানে কারোর জন্য একজনের নামের সাথে আরেকজনের নাম মিলবে না। তবে এই নামকরণ করার জন্য কিন্তু কিছু নিয়ম আমাদেরকে মেনে চলতে হবে, কারণ সারা পৃথিবীতে লক্ষ লক্ষ যৌগ আছে। এই লক্ষ লক্ষ যৌগকে যদি আমরা ইন্ডিভিজুয়ালি নাম দিয়ে মনে রাখতে চাই, বা তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের নামগুলো মনে রাখা অথবা বিষয় সম্পর্কে বোঝা তুলনামূলক অনেক কঠিন হবে। তো এই কারণে আমরা নামকরণের কিছু নিয়ম কানুন মেনে চলে, যেমন আমরা এখানে আজকে দেখব যে আসলে যে কোনো একটা নামকরণ যদি আমরা করতে চাই, যেমন আমরা এখানে দেখি আসলে নামকরণটা কি জিনিস সেটা একটু আগে ভালো বুঝে নিই, তারপরে না আমরা হয় নামকরণের নিয়ম টিয়মের মধ্যে যাব। সো হোয়াট ইজ নেমিং অফ অর্গানিক কম্পাউন্ডস, মানে জৈব যৌগের নামকরণটা অথবা যে কোনো কিছু নামকরণ মানেই হলো আইডেন্টিটি। মানে আমরা যদি কাউকে অথবা কোনো বস্তু অথবা কোনো পদার্থ অথবা কোনো মানুষ বা কোনো একটা হয়তো প্রাণী, একে যদি আমরা পারফেক্টলি রিকগনাইজ করতে চাই বা চিনতে চাই অথবা পরিচিত হতে চাই, তাহলে তার নামটাকে আমরা প্রায়োরিটি দিয়ে আইডেন্টিটি অফ এ কম্পাউন্ড, যে কোনো একটা কম্পাউন্ডের পরিচয়, মলিকুল বাই হুইচ দ্যাট ক্যান বি রিকগনাইজড, মানে যেটা রিটেন ফর্মটাকে আমরা যদি বলি, অথবা রিটেন হোক না হোক, ডাক নামও হতে পারে, কলিং, যে কোন নামে আমাকে কল করা হচ্ছে সেটা কিন্তু আমাকে আইডেন্টিফাই করা হবে না। শুধুমাত্র আমার যে নির্দিষ্ট নাম আছে এই নামেই সবাই আমাকে চিনে। সো identity of a compound or molecule by which that can be recognized, then can be understood the types of functional groups in the molecule including the position। মানে আমরা যেহেতু এখানে জৈব যৌগের কথা বলেছি, তাহলে সেই জৈব যৌগের ক্ষেত্রে আমাদের এই নাম দিয়ে কিন্তু বুঝতে পারবো যে আসলে ওই জৈব যৌগের মধ্যে কি ধরনের ফাংশনাল গ্রুপ অথবা কার্যকরী মূলক রয়েছে। যেমন আমরা যদি একটা কম্পাউন্ডের নাম লিখি এরকম CH3 OH, CH3 OH, আসলে এইটার নাম হলো মেথানল। তো মেথানল এর ফাংশনাল গ্রুপ হলো এই যে আমাদের OH, মানে হাইড্রোক্সিল গ্রুপ অথবা অ্যালকোহল, অ্যালকোহলিক গ্রুপ। তাহলে এই যে নাম, এটার স্পেসিফিক নাম হলো মেথানল, এবং এই যে হাইড্রোক্সিল গ্রুপ, এই যে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক আছে, এটা দিয়েই কিন্তু আমরা এর পরিচয়টা জানতে পারবো, বা এটা কি ধরনের কম্পাউন্ড সেটা আমরা বলতে পারবো। আর সবচেয়ে সহজ পদ্ধতি, যেটা সিম্পলেস্ট ওয়ে টু রিপ্রেজেন্ট মলিকুল বাই টেক্সট, মানে একটা অর্গানিক কম্পাউন্ডকে আমরা এই যে টেক্সট ব্যবহার করছি, ABCD অথবা এরকম কিছু ক্যারেক্টার দিয়ে বা টেক্সট দিয়ে প্রকাশ করার সবচেয়ে সহজ পদ্ধতি, সেটাই হলো তার নেমিং। ওকে, তাহলে এখন আমরা চলে যাই যে আসলে নেমিংটা আমরা কিভাবে করব। সেটার জন্য আমাদেরকে এখন হাউ টু নেম, কিভাবে আমরা নামকরণ করব। তো এর জন্য, যেহেতু সারা পৃথিবীতে লক্ষ লক্ষ যৌগ আছে, আমাদের প্রত্যেকটা যৌগের নাম ইন্ডিভিজুয়ালি মনে রাখা সম্ভব না। এই জন্য আমরা কি করি, যে এই নামকরণকে, যে ইভেন আমি যদি একটা নামে ডাকি অথবা পৃথিবীর অন্য প্রান্তের আরেকজন মানুষ যদি ওই যৌগটাকে অন্য আরেকটা নামে ডাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওই বিষয় সম্পর্কে, যদি কোথাও কোনো একটা বিষয় সম্পর্কে আমরা সেখানে মিলিত হলাম, তখন আমরা যদি ভিন্ন ভিন্ন নামে একই জনকে ডাকি, তাহলে কিন্তু আমরা কনফিউজড হয়ে যাব যে আসলে কোনটা বোঝানো হয়েছে।
তো এই জন্য IUPAC মানে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, যে একটা ইউনিয়ন আছে, এই ইউনিয়ন এরা কি করেছে, সারা পৃথিবী জুড়ে একটা সাধারণ নিয়মাবলী তৈরি করেছে, যাতে যে কোনো ধরনের যৌগকে সেই নিয়ম অনুযায়ী নামকরণ করলে আমরা সারা পৃথিবীতে সেই একইভাবে নামকরণ বা সেই একইভাবে একই নামে সারা পৃথিবীতে ওই যৌগটাকে চিনতে পারবো। সো সেই নামকরণের নিয়মাবলী সেটা আমরা শিখবো। তবে তার আগে আমি একটা এক্সাম্পল দিয়ে, যেমন আমার নিজের নাম দিয়ে একটু এক্সাম্পল দিয়ে দেখাই, যে আসলে আমার নাম এই যে মধুসূদন রায়, হ্যাঁ, মধুসূদন রয় যাই বলি না কেন। সো আসলে এই যে রয়টা হলো আমার ফ্যামিলি নেই, যে আমার ফ্যামিলির যারা আছে সবার নামের সাথেই কিন্তু রয় আছে। আমার বাবার নাম, আমার মায়ের নাম, আমার ভাইয়াদের নাম, আমার বোনের নাম, সবার নামের সাথে কিন্তু এই রয়টা আছে। তার মানে এটা হলো আমার, যদি বলি যে ফাংশনাল গ্রুপ, যে এইখানে আমার যে ফাংশনাল গ্রুপ, আর এইটা হলো আমার পার্সোনাল নাম, মানে তাহলে এইটা হলো কমন নেম। আমার যে আরো বড় দুই ভাই আছে, তো তাদের ক্ষেত্রে এই যে নাম, তাদের নামের মধ্যেও কিন্তু রায় আছে, তার মানে এটা হলো একটা জেনারেল ফ্যামিলি নেম। তাহলে ফ্যামিলি নেমটা হলো এটা, আর এটা হলো আমার পার্সোনাল নেম। তাহলে যে কোনো জৈব যৌগের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি একই রকমের, যে এর দুইটা অংশ থাকে। একটা হলো অরিজিনাল চেইন, এই যে এখানে হাউ টু নেম অর্গানিক কম্পাউন্ড, এখন যদি আমরা অর্গানিক কম্পাউন্ডের নামের কথা বলি, ইন জেনারেল দ্য বেস পার্ট অফ দ্য নেম রিফ্লেক্টস দ্য নাম্বার অফ কার্বনস ইন হোয়াট ইউ হ্যাভ অ্যাসাইন্ড টু বি দ্য প্যারেন্ট চেইন। মানে জৈব যৌগের ক্ষেত্রেও কিন্তু ওই একই রকমের একটা নিয়ম আছে, যেখানে আমাদের কম্পাউন্ডটার একটা মেইন পার্ট থাকে, যেই মেইন পার্টটা হলো যে সর্বোচ্চ কার্বন সংখ্যা কত আছে, সেই কার্বন সংখ্যা যদি আমরা হিসাব করে বের করতে পারি, তাহলে ওই কার্বন সংখ্যা বিশিষ্ট কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে ওই যৌগটার একটা নাম হবে, এবং সেই অংশটাকেই আমরা প্যারেন্ট চেইন হিসেবে আখ্যায়িত করব। অথবা ওই কম্পাউন্ডটা আসলে অত সংখ্যক কার্বন, যদি 5টা কার্বন থাকে একটা চেইনের মধ্যে, 5টা কার্বন থাকলো, তাহলে তার করেসপন্ডিং একটা নাম আমরা বলবো, যেটা আমরা পরবর্তী স্লাইডে দেখাবো। 5টা কার্বন থাকলে আমরা সেই কম্পাউন্ডটাকে বলবো পেন্টেন, 6টা থাকলে হেক্সেন, এরকম করে পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, এরকম করে আমরা বলবো। এবং সেই স্লাইডটা আমি দেখাবো, যে ইন জেনারেল দ্য বেস পার্ট অফ দ্য নেম রিফ্লেক্ট দ্য নাম্বার অফ কার্বনস, মানে নামের একটা বেস পার্ট বা প্যারেন্ট, যেটা আমাদের, আমি যেমন দেখালাম আমার নামের ক্ষেত্রে রয়, এটা হলো আমার ফ্যামিলি, তাহলে এইটা দিয়ে আমি বুঝাইছি আমার ফ্যামিলি। কিন্তু এই যে জৈব যৌগের ক্ষেত্রে লংগেস্ট চেইন যেটা থাকবে, সেই লংগেস্ট চেইনটা হবে এর বেস নেম বা প্যারেন্ট চেইন। তারপরে দ্য সাফিক্স অফ দ্য নেম রিফ্লেক্টস দ্য টাইপস অফ ফাংশনাল গ্রুপ, মানে এই যে প্যারেন্ট চেইনের নামের শেষে সাফিক্স, মানে সাফিক্সটা হলো আমরা এই যে নামের শেষে যে অংশটা ব্যবহার করা হবে, সেইটা দিয়ে আমরা বুঝবো যে আসলে এই যৌগটার মধ্যে কি ধরনের কার্যকরী মূলক আছে। আর একবার যদি আমরা কার্যকরী মূলক জেনে যাই, তার মানে ওই যৌগের প্রপার্টি সম্পর্কেও কিন্তু একটা ধারণা আমরা পেয়ে যাব। তাহলে এই যে সাফিক্সটা দিয়ে আমরা বলে দিতে পারবো যে আসলে এই যে প্যারেন্ট চেইনের শেষে যে সাফিক্সটা বা এক্সট্রা অংশটা থাকবে, সেটা হলো সাফিক্স। সো ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট, কি ধরনের ফাংশনাল গ্রুপ আছে সেটা আমরা বোঝার জন্য এই সাফিক্সটা ব্যবহার করব। দেন আদার গ্রুপস হুইচ আর অ্যাটাচড টু দ্য প্যারেন্ট চেইন আর কল সাবস্টিটিউয়েন্টস। তার মানে যদি অন্য কোনো গ্রুপ এই যে প্যারেন্ট চেইনের সাথে, এই যে ফাংশনাল গ্রুপ বাদে যদি অন্য কোনো কিছু, প্যারেন্ট চেইন বললাম, প্যারেন্ট চেইনের সাথে এই লাস্টে যে অথবা কোনো একটা জায়গায় যে কার্যকরীমূলক থাকবে, সেটা হলো সাফিক্সে থাকবে। আর সাবস্টিটিউয়েন্টস মানে অন্য কোনো কিছু যদি থাকে, তাহলে সেগুলোকে আমরা প্রতিস্থাপক, সাবস্টিটিউয়েন্ট হিসেবে ব্যাখ্যা করব বা বলবো, মেনশন করব। এই যে কয়েকটা নামের কথা বলবো, যে এই যে আমি বলেছিলাম যে আইইউপ্যাক যে অর্গানাইজেশন, সেই আইইউপ্যাক যে কয়টা কার্বন থাকলে ওই যৌগটাকে আমরা কি নামে বলবো বা কি নামে ডাকবো। সো আমি একটু পরামর্শ দিব যে আসলে এই যে কয়েকটা নাম, আরো কয়েকটা আছে, এই যে কয়টা কার্বন থাকলে তার নামগুলো কি হবে সেটা আমরা একটু মেমোরাইজ করে নিব।
নর্মালি আমি কখনোই কোনো কিছু মেমোরাইজ করতে বলি না, তবে মানুষের নাম অথবা কোনো একটা যৌগের এই যে বেসিক নেম গুলো, এইটা যদি আমরা মেমোরাইজ করতে না পারি, তাহলে কিন্তু আমরা পরবর্তীতে যখন অন্য আলাদা কম্পাউন্ডের নামকরণ করতে যাব তখন কিন্তু আর সেটা করতে পারবো না। সো মনে রাখতে হবে যে যত সংখ্যক কার্বন আছে তার উপরে ভিত্তি করে আমরা এই যৌগটাকে, কার্বনের সংখ্যা যদি 1 হয় তাহলে সেটাকে বলবো মিথেন, কার্বনের সংখ্যা যদি 2 হয় তাহলে ইথেন, কার্বনের সংখ্যা যদি 3 হয় তাহলে প্রোপেন, কার্বনের সংখ্যা 4 হলে বিউটেন। এরকম করে করে আমরা কার্বনের সংখ্যা 5, 6, 7, 8, 9, 10 এরকম করে কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে কম্পাউন্ড গুলোকে এরকম করে বলছি। 5টা হলে পেন্টেন, 6টা হলে হেক্সেন, 7টা হলে হেপ্টেন, 8টা হলে অক্টেন, 9টা হলে ননেন, 10টা হলে ডেকেন। সো এই যে এই নামগুলোকে মোটামুটি যদি মুখস্থ করতে পারেন। আর সামান্য একটু বিষয় আছে যেগুলো, যে আসলে কখনো কখনো আমরা এই যে এইগুলোকে কমন ব্রাঞ্চ সাবস্টিটিউয়েন্টস, মানে কখনো কখনো এইরকম কিছু ব্রাঞ্চ বা সাবস্টিটিউয়েন্ট আমরা পাই, এইটা অথবা এইটা কখনো কখনো এই যে স্কেলেটাল ফর্মেও দেখানো হয়, যে এগুলোকে শুধু কঙ্কাল। আসলে কঙ্কাল বলতে বোঝানো হয়েছে যে এইখানে একটা সিএইচ3 আছে, এখানে একটা সিএইচ3 আছে, এইখানে এই দিকে কার্বন আছে, এবং এইখানে একটা কার্বন আছে, সাথে একটা হাইড্রোজেন যতগুলো দরকার হয়। এখানে আমরা কোনো হাইড্রোজেনকে রিপ্রেজেন্ট করছি না। সো আসলে এইখানে এইটার মানে হলো 3টা হাইড্রোজেন আছে, এইটার মানে 3টা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে। আর তাহলে এইভাবে আমরা এখানে বললাম যে এইরকম করে যদি কোনো একটা ব্রাঞ্চ থাকে, তাহলে এই ব্রাঞ্চটাকে আমরা আইসোপ্রোপাইল বলবো। মানে কোনো একটা মেইন চেনের সাথে যদি এইরকম একটা ব্রাঞ্চ যুক্ত থাকে বা সাবস্টিটিউয়েন্ট থাকে, তাহলে ওই কম্পাউন্ডটার সাফিক্স প্রিফিক্স হিসেবে আমরা এই যে আইসোপ্রোপাইল বলবো। ঠিক একইভাবে যদি এইরকম একটা, তার মানে একদিকে 3টা কার্বন আর এরপরে আবার এদিকে আর একটা কার্বন, এবং এই কার্বনটা আবার অন্য আর একটা গ্রুপের সাথে যুক্ত আছে, তাহলে এই যে 4টা কার্বন, এখানে ছিল 3টা কার্বন এই জন্য বলেছি আইসোপ্রোপাইল। এইখানে আছে 4টা কার্বন, কিন্তু সেই কার্বনের একটা আছে এই যে মিথাইল হিসেবে, এখানে একটা সাইড চেইন হিসেবে আছে, তাহলে এটাকে আমরা বলবো সেকেন্ডারি বিউটাইল। এরপরে এখানেও 4টা কার্বনই আছে, একটা, দুইটা, তিনটা, 4টা, কিন্তু এই কার্বনের সাথে অন্য কোনো হাইড্রোজেন নেই, যে কারণে 4টা কার্বন ভিন্ন ভাবে আছে। তাহলে এটাকে আমরা টারশিয়ারি বিউটাইল বলতে পারি। আর এখানে যদি আমাদের এই অবস্থা হয় 4টা কার্বনই আছে, কিন্তু সেক্ষেত্রে এই কার্বনটার দুই পাশে 2টা কার্বন আছে, এই কার্বনের দুই পাশে 2টা কার্বন আছে, উপরে একটা কার্বন আছে, তার মানে এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, তাহলে এটাকে আমরা আইসোবিউটাইল। তাহলে এই যে কম্পাউন্ড এবং এই যে কম্পাউন্ড, এটার মধ্যে 3টা কার্বন ছিল, এটার মধ্যে 4টা কার্বন ছিল, তার মানে এই দুইটা প্রায় একই রকম, শুধুমাত্র এখানে একটা চেইন বেশি হয়েছে, এটা সরি এটার চেইন মধ্যে একটা চেইন বেশি, এটা একটা কম। সো এই ছিল আমাদের এই যে বিষয়গুলো বা এই নামগুলো যদি মেমোরাইজ করতে পারেন, তাহলে খুব সহজেই আমরা পরবর্তী ধাপগুলোতে বা পরবর্তীতে যে নিয়মগুলো পাবো সেই নিয়মগুলো দিয়ে যে কোনো ধরনের অর্গানিক কম্পাউন্ড, আসলে সবগুলো আমরা আজকে শিখবো না বা আমাদের পড়তে হবে না। সো জাস্ট আমি আজ এগুলো দেখাবো যে এই হলো আমাদের জেনারেল কিছু নেম যেগুলো আমরা মেমোরাইজ করব। সো এই হলো আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে ভিডিওটির পাশে থাকুন, এবং আর হলো এই ভিডিওগুলোকে একটু বেশি করে শেয়ার করবেন, যাতে কিনা অন্য মানুষরা দেখে এই ভিডিও সম্পর্কে একটু ভালো ধারণা পেতে পারে। সো ধন্যবাদ সকলকে।